এখানে বসেই তার টাকা চুরি হয়। নিজের মাথা নিজেই টাকাইছে। তারপর এক পর্যায়ে ঘটনাটি আমার চোখে পড়ে। তারপরে আমরা এগিয়ে আসি, কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করি। তারপর অনেক অনুরোধে তার বাড়িতে যাই। বাড়িতে যাইয়া যা দেখতে পেলাম, মাথা ঘুরে গেল। শুধু সিরা খেয়ে তার জীবন চলে। বলতে বলতে কান্না করে দিল। তার ঘরের অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম। কোনো মানুষ এই ঘরে থাকতে পারে না। 26 সালে আইসাও আমাদের এইগুলো দেখতে হয়। তার ভিডিও দেখে একজন প্রবাসী ভাই সাড়া দেয়, আমায় ভালো করে বিষয়টি জানতে বলে। আমি তারপর আবার যাই তার বাড়িতে এবং একটি ঘর দেওয়ার চিন্তা করি। তার সাথে আলাপ করলাম কিভাবে দেওয়া যায়। তার সকল দুঃখ আমাকে বুঝিয়ে বলল। তাকে কথা দিয়ে আসলাম ঘর দেব বলে। পুরনো ঘরটা ভেঙে ফেললাম। নতুন ঘরের জন্য মাল কিনতে গেলাম। মাল নিয়ে চলে আসলাম। নিজের হাতে গাছগুলো নামিয়ে দিলাম। সব ঘরের মালামাল বুঝিয়ে দিয়ে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আজকে আমরা উদ্বোধন করতে আসলাম। চাচার বিষয় কিছু কথা বললাম। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কতটা খুশি হয়েছেন? বলে, বাবা আমি কতটা খুশি তা কি করে বুঝাবো। সবাইকে মিষ্টি খাওয়াইয়া উদ্বোধনের কাজ শুরু করলাম। চাচার হাতে ঘরের চাবি তুলে দিলাম। চাচার মুখে মিষ্টি তুলে দিয়ে দেখলাম তার খুশি মুখটা। সবাইকে মিষ্টি খাওয়াইলাম। বাচ্চাদের খুশি দেখে আমি অবাক। ঘরটি কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। এখানেই কিন্তু শেষ নয়। এত কিছু দিলাম, বিছানাটা বাদ যাইব কেন? এইবার তার জন্য বিছানা নিয়ে চলে আসলাম। মানুষের উপকার করতে আমার অনেক ভালো লাগে। চাচারে আইসা যখন ডাক দিলাম, চাচায় আমারে দেখিয়া অবাক হয়ে চাই রইল। এই লন আপনার বিছানা। জিজ্ঞেস করলাম, এমন বিছানায় কখনো শুয়েছেন? দেখলাম চোখ দিয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? কান্নার চোখে বলতে লাগলো, বাবা আমি আমার জীবনে কোনোদিন এমন বিছানায় শুয়ে দেখিনি। এই মানুষটাকে দিয়ে আমরা এইটা বুঝলাম, আল্লাহ চাইলে শেষ বয়সেও কপাল খুলে দিতে পারে। চাচার আবারও টাকা আসলো। টাকাটা হাতে দিয়ে জিজ্ঞেস করলাম, এইবার কি একটি বিয়ে করবেন শেষ বয়সে?